গাইস, চলে আসলাম আজকে আমি আর পুতুল বালতি নিয়ে। সো এই বালতির কারণ হইতেছে আমরা আজকে চেরি পিকিং এ বের হইছি। সো টুমরো ইজ দ্য লাস্ট ডে অফ চেরি পিকিং সিজন ইন অস্ট্রেলিয়া। তো আমরা এই কারণে ভাবলাম যে আজকে ইজ আ ভেরি বিউটিফুল ওয়েদার, 25 ডিগ্রি সেলসিয়াস বাহিরে, খুবই সুন্দর সানি। সো আমরা ভাবতেছি যে আজকে আপনাদের সাথে একটু আমাদের প্রথম চেরি পিকিং এর এক্সপেরিয়েন্সটা, আমরা ফার্স্ট টাইম চেরি পিক Exactly. করতে আসছি অ্যাকচুয়ালি ভাবে। সো চেরি পিকিং উড বি দ্য ফার্স্ট ওয়ান, এন্ড আমরা যেখানে আসি জায়গাটা হচ্ছে অনেক সুন্দর। আর চেরি পিকিং এর যে রুলস, আমাদের এখানে চেরি পিক করতে হবে এন্ড অলসো আমরা আনলিমিটেড চেরিজ পিক করে করে খেতে পারবো। আর এখানে শুধু চেরির এটাই পাওয়া যায় না, এখানে চেরির স্প্রিটস পাওয়া যায়, চেরির আইসক্রিম, ফুডস এন্ড বেভারেজেস, all everything about cherries. এখন আছি নিচের দিকে, আমরা এখন উপরের দিকে যাবো। উপরের দিকে যাওয়ার জন্য আমাদের একটা শাটেল বাস নেওয়া লাগবে, মাউন্টেনের আর উপর উঠবো চেরি পিক করার জন্য। আমাদের বাস চলে আসছে। তো আমরা এখন শাটল বাসে উঠবো। শাটল বাসে উঠে আমাদের ফেস মাস্ক করতে হবে ফর সেফটি। আরো তাই না? So guys, আমরা বাস থেকে নেমে গেছি। কিরকম লাগতেছে গাইস? এত মজা চেরিগুলা, তাই না? এত ফ্রেশ, গাছ থেকে পেড়ে খাচ্ছি তো অনেক মজা। আরেকটা পেড়ে খেয়ে দেখো, দেখতে পাচ্ছেন এটা এটা আমরা পাততে পারবো কজ এটা অনেক ডার্ক কালারের। এখানে অনেকগুলো একসাথে চেরি না, আমি একটা নিয়ে খাই। আর আমার এটা মুখে যাবে। সো গাইজ, আজকে আমরা যেখানে আছি এটা হচ্ছে চেরি হিল অর্চার্ড। তো এই চেরি হিল অর্চার্ডটা একটি চেরি ফার্ম, ভ্যালি টাইপের দেখতে। আর এখন আমরা আপনাদেরকে একটু ধারণা দিব চেরি গাছটা দেখতে কিরকম হয়। হ্যাঁ, তো আমরা দেখেন এটা সবই চেরি গাছ, কিভাবে করে চেরি ধরে আছে দেখেন, কত সুন্দরভাবে পাতার কোনায় কোনায় এরকম সুন্দরভাবে চেরি ধরে আছে। তো আমি এখন একটা চেরি পিক করব। চেরি পিক করলাম, পরে আমি এটা আরেকটা খাওয়াই দিব। আমি কি বলে রেখে Trust me, this is like the 10th one I tried. প্রত্যেকটা এত সুইট। And usually বাজার থেকে কিনলেও কিন্তু মিষ্টি হয় না। Too good. আমি একটা খাবো এখন। তো গাইস, আমাদেরকে এখান থেকে বালতিও দেওয়া হয়েছে। এখানে এই যে এইভাবে আমরা চেরি পিক করে নিয়ে যেতে পারবো। এই বালতিতে আপনি যাই নেবেন না কেন, আপনার সব কিছুর জন্য পে করে এটাকে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। এখানে থেকে খেতে চান আনলিমিটেড, আপনি যত ইচ্ছা খেতে পারবেন। আমরা হয়তো বা 1 কেজির মতো নিয়ে যাবো আর এখানে বসে একটু খাবো। তো গাইস, চেরি পিক করার কিছু নিয়ম বলি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এখানে চেরির স্টেমস আছে। তো চেরি পিক করার টাইমে এই স্টেমসগুলো ধরে এরপরে তো গাইস, এই চেরির স্টেমসগুলো ধরে এভাবে চেরিটা পিক করা লাগে। যদি আপনার স্টেমটা থাকে, আপনি 2 সপ্তাহ পর্যন্ত এটা বাসায় রেখে খেতে পারবেন। আর যদি আপনি এটাকে খুলে ফেলেন, তখন এটার ভিতরে বাতাস ঢুকতে পারে। তো এই বাতাস ঢোকার কারণে চেরিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা একটু বেশি লাল। তো এই বেশি লালগুলো আসলে পাড়ার জন্য উপযুক্ত নয়। আমরা চেষ্টা করব যে যেগুলো একটু গাঢ় লাল হয়েছে, যেরকম এটাকে আমরা স্টেম থেকে ছিঁড়ে ফেললাম। এভাবে করে আমরা নিয়ে টুকুস টুকুস। আই কান্ট ওয়েট, এখানে একটা চেরির আইসক্রিম পাওয়া যায়, ওরা ফ্রেশ চেরিজ দিয়ে বানায় আইসক্রিমটা। আই রিয়েলি কান্ট ওয়েট এই চেরি আইসক্রিম ট্রাই করার জন্য।
দেখতেই পাচ্ছি এটা অনেক ঢাল টাইপ একটা ভ্যালির মতো। আমরা এখন উপরের দিকে উঠতেছি, ভ্যালির উপরের দিকে উঠে অনেক কঠিন, নিচে নামা সহজ। আমরা অনেক চেরি পিক করে ফেলছি, মানে অলমোস্ট ফুল ছিল, কিন্তু এই যে এখনো আসতেছে, দেখেন এই যে এখনো খাচ্ছে, থামতেছে না। তো বাকি যেগুলো আছে খাওয়ার পরে এগুলো আমরা বাসায় নিয়ে যাব। তো চলুন আমরা এখন কাউন্টারে যাই এই চেরিগুলো নিয়ে যাওয়ার জন্য বাসায়। অ্যান্ড অলসো এরপরে আমি আসছি চেরি আইসক্রিম নিয়ে। লেটস গো। Baby there. Yes, man. I don't know how I'm gonna make it up. I don't know. Look at this. Cherry soft serve. Yum. Finally, আমি যেটার জন্য ওয়েট করতেছিলাম কালকে রাত থেকে, চেরি আইসক্রিম। তুমি রাত থেকে চেরি আইসক্রিমের ওয়েট করতেছিলে? Yeah, I really wanted to try this. It's made fresh here with fresh cherries every day. So it's really fresh. আজকেই বানানো এই আইসক্রিমটা। মজা, অনেক মজা। সো ফ্রেন্ডস, আমাদের চেরি পিকিং শেষ, অনেক চেরি পিক করলাম, তারপর অনেক খাইলাম। আরেকটা স্পটে যেখানে হচ্ছে আমরা আমাদের লাঞ্চ করব। দেখেন চারদিকে পাহাড়, কি সুন্দর মাঠ, ক্ষেত, ফার্ম, অনেক সুন্দর ফার্ম, আর ওই সাইডে দূরে পাহাড়, সামনেও পাহাড়, পিছেও পাহাড়, বামেও পাহাড়, ডানের পাহাড়। কি হচ্ছে এখানে? তো গাইজ আমরা চলে এসেছি, এখন আমি আর পুতুল আপনাদেরকে আজকে পরিবেশনা করব পকেট শর্মা। হ্যালো, আমি সব কিছু রেডি হয়ে গেছি, এখন জাস্ট আমরা বানানো স্টার্ট করব। আপনারা তো ভিউয়ার্স আছেনই, সাথে আমাদের আরো কয়েকজন স্পেশাল ভিউয়ার্স আছে এখানে। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের লাঞ্চের পর্বে আফটার পিকিং চেরিজ। অনেক চেরিজ খাইছি, অনেক চেরি পিক করছি, নিয়েও যাচ্ছি বাসায় অনেক চেরিজ। তো এখন হচ্ছে লাঞ্চের পালা আমাদের। তো লাঞ্চের জন্য আমি আজকে বানাবো পকেট শর্মা। আমি রেডিমেড পকেট হোয়াইট পিঠা কিনে আনছি গ্রোসারি স্টোর থেকে। আমি যদি বাসায় থাকি আমি কিন্তু নিজে ব্রেডটা বানিয়ে খাই। তো আপনাদের সুন ভেরি সুন আমি হ্যান্ডমেড পকেট পিঠা বানাতে হয় ওটার একটা রেসিপি আমি দেখাবো। তো ফার্স্টে আমি যেটা করব, আমি এখানে গার্লিক নিয়ে নিছি, আমি গার্লিকগুলো কুচি কুচি করে ফেলবো। গার্লিকগুলো কিসে ইউজ করব? গার্লিক ডিপ বানাবো, যেটা হচ্ছে আমি শর্মার যে গার্লিক সসটা, আচ্ছা, পকেট শর্মার ওইটা বানাবো। ওটার জন্য আমি ফ্রেশ গার্লিক ইউজ করব। সেই গার্লিকটাকে আমি বাটারে হালকা ভেজে নিব। ব্ল্যাক পেপার, সাওয়ার ক্রিম, চিকেন, ক্যাপসিকাম এনেছি, সাম অ্যাভোকাডো, টমেটো সস, এটাকে হালকা ফ্রাই করব আমি বাটারে, বেশি না। না এটা হচ্ছে আদা রসুন বাটা। সব চলে আসছে একবারে খাওয়ার গন্ধ। ওরা এদিকে আসতেছে কিন্তু আমার কাছে, আমি ঠোকর মারবে আমাকে। ও মা, আমার অনেক ভয় লাগতেছে। আমার নানি কর, গলা কত লম্বা ওগুলার। না না না, হাত দেখে লাগতেছে, পাহারা দিব, দেখো তো সব দিকে হাত। এখন আমরা দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, উড়ে যাচ্ছে গোলমরিচের গুঁড়া।
গাইস গোলমরিচের গুঁড়া বাতাসে উড়ে চলে যাচ্ছে, আমি একদম কাছে গিয়ে দিচ্ছি। বাই। পুরিস না, পুরিস না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ভিতরে যাতে সুন্দর করে কুক হয়। সো গাইস এখন কাটাকাটির পালা, আমি যা যা আছে সব কেটে ফেলি। Still on process. আমি এখন সাওয়ার ক্রিম অ্যাড করছি, দিয়ে দিব আমি মেয়োনিজ, বেশি করে বানাবো কজ সসটা ভাল লাগে শর্মায়, তাই না? রেডি হয়ে গেল। সো একটা হচ্ছে আমি গার্লিক দিয়ে তৈরি করলাম, এটা হচ্ছে আমি টমেটো সস দিয়ে রেড কালারের সস। এটার ভিতরে সুন্দর একটা পকেটের মতো, আপনাকে আমি এখন একটা বানিয়ে দেখাবো একটু পরেই। সো আমার চিকেনগুলো হয়ে আসছে, আমি এগুলো ট্রান্সফার করে ফেলি। আমি কিন্তু চিকেনগুলো কাটিনি, আমি এখন চিকেনগুলোকে কাটবো। তো আমি দেখাই আমি কীভাবে করে এটা বানাবো এখন। তো আমি তো চিকেন বেশি খাইতেই পছন্দ করি, আমি বেশি করে চিকেন দিব। তো আমি একটু অনিয়ন দিয়ে দিচ্ছি, আপনাদের যেটা যতটুকু দরকার অতটুকুই ভাবে করে নিয়ে বানায় খাবে। অ্যাভোকাডো দিব একটু, পরে একটু ধনে পাতা দিব। সস আমাকে গার্লিকটা দাও সস। ওকে, Look at this pocket. It's a pocket full of flavors. খাও খাও খাও, কিরকম বলো? আরেকটা বাইট নেই? গাইস বাসায় এইভাবে করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। অ্যারাউন্ড 15 মিনিটের মধ্যেই আমরা এটা এখানে বানাই ফেলছি। সো আজকের ভিডিও আমরা এখানেই অফ করি তাহলে। সুপ্রিয় দর্শক মণ্ডলীরা, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ফেসবুকেও ফলো করবেন আমাদেরকে। অনেক অনেক ডেস্টিনেশনে যাব আমরা, গিয়ে কুক করব মজার মজার রেসিপি, আপনাদেরকে টিপস দিব কিভাবে আপনি ইজি ওয়েতে আপনারা রান্না করতে পারেন, যারা রান্না করতে একদমই পছন্দ করেন না। সো স্টে টিউনড, আবার দেখা হবে। ভালো আল্লাহ থাকবেন হাফেজ। সবাই, খোদা হাফেজ। ওকে, আমি এখন একটা বাইট নিই। একটা সেকেন্ড, কাট কাট কাট। থাম্বনেইল তো ম্যাটার করে না। দাও তুমি পোজ দাও পরে কথা বলবো। না না, একটা খাই এখনই। হ্যাঁ, বুঝি নাই তুমি কি বলছো। তুমি একটা চেরি উঠাও। আমি তুলতেছি। দাঁড়াও দাঁড়াও। Just let me know when to do it. কোন চেরিটা দেখা যায় সবচেয়ে ভালো বলো তো? একটু দেখি, হ্যাঁ পাতাগুলো একটু সরায়। হ্যাঁ রেডি আছি, দাঁড়াও। বলবো আমি ধরবো, ধরে টান দেবো।